কটা বাজে? হ্যাঁ, তুই এত রাত্রির বেলায় বাড়িতে ঢুকছিস? হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 11টা 4। তো হঠাৎ আমার বড়মশাইয়ের ইচ্ছা হয়েছে যে সে চন্দননগর স্ট্যান্ডে যাবে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা দেবো। 11টা সময় ইচ্ছা হচ্ছে, রাত্রি 11টা 4। আমরা জিটি রোডে উঠে পড়লাম। চন্দননগর স্ট্যান্ডে যেতে যাচ্ছি, তো জিটি রোড দিয়ে যেতে হবে। এখানে জগদ্ধাত্রী জয় খুব ফেমাস। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটা দুটো মানুষ রাস্তাঘাটে দেখা যাচ্ছে। এই যে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, মানে অফিস থেকে বাড়ি ফিরছে, আর আমরা এখানে খুঁজতে করতে বেরিয়ে পড়েছি রাস্তায় রাত দিকেতে। ওই যে আরো কয়েকটা বাইক ফাইক আসছে, আর রাস্তাঘাটে কয়েকটা লাইট ফাইট চলছে। হ্যাঁ, রাস্তার লাইটগুলো চলছে, আর আমরা এখানে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। অলমোস্ট এখন 11টা। এইটা একটা মেডিকেল দোকান খোলা আছে। ফার্স্ট আমরা রেডি হয়ে গেলাম, এখানেও একটা দোকান খোলা আছে। চলো, সঙ্গে থাকো তোমরা। আমরা চন্দননগর ঢুকছি, এসেই গেছি অনেকটা কাছাকাছি। ফাঁকা রাস্তা, ঘুর করে বাইক চলছে। সামনে জ্যোতির মোড় আছে। তাও রাস্তায় এখনো গাড়ি চলাচল করছে, এখনো যাচ্ছে। একদম যে ভেবেছিলাম পুরো ফাঁকা হয়ে থাকবে রাস্তা, তো সেরকমটা নেই। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে আয়না দিয়ে। হ্যাঁ, জ্যোতির্মোড় চলে এসছি। বাহ, এখানে তো অনেক দোকানপাটি খোলা রে। আমরা স্ট্যান্ডে ঢুকে গেছি। এই যে এখানে এই যে স্ট্যান্ডের যে চার্চটা, আর একটু এগুলি খাবারের দোকানের স্পটগুলো রয়েছে। বাট অন্য টাইমে এলে এখানে বাইক রাখবার জায়গা হয় না। এই যেখানে এখনো দোকান খোলা আছে, অন্য টাইমে এলে এখানে বাইক রাখবার জায়গা হয় না। আর এখন ফাঁকা, তাও পুরো ফাঁকা নেই। এই গেছি আমরা স্ট্যান্ডে, এখন শুধু কুকুরের অত্যাচার, চারিদিকে খালি কুকুর, ওদেরই রাজত্ব চলবে এখন এখানে। বাহ, এই এখনো এখানে লোকজন কিছু বসে আছে। হ্যাঁ, ইভিনিং ওয়াক, নাইট ওয়াক করতে আসে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তাই তো। পুলিশ কাকু দাঁড়িয়ে আছে, এখনই পুলিশ কাকু বেরোবে রাউন্ডে। ওখানে মা মনে হয় ডিগবাজি খাচ্ছে। মা ডিগবাজি খাচ্ছে, আর এখানে পাপড়িগুলো খেলা করছে, কামড়ি করছে। এটা হলো জেটিঘাট। এখন ঘড়িতে বাজে কটা? 11টা 54। তো আমরা এখন চন্দননগর স্ট্যান্ড ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি। ওকে, তো আমাদের সবাই পুরো ফাঁকা, একটা দুটো লোক